আমার আজকে সকাল থেকে কি হলো, শুধু পেটটা কামড়াচ্ছে আর পাদ হচ্ছে। ওহ, আমি আর এই পাদের জ্বালা নিতে পারছি না। জলদি ভূতনির দোকানে গিয়ে একটা ওষুধ কিনে খাই। সকাল সকাল তো দোকান খুলেছি, কোনো কাস্টমার আসছে না। ওই তো একজন আসছে, পাশের পাড়ার পটলা শিয়াল। পটলাকে দেখে মনে হচ্ছে ও তো খুব চাপে আছে। ওকে আজকে মুরগি বানাবো। ভূতনিটা সামনেই বসে আছে। এই ভূতনি, দেখ তো, কাল থেকে আমার অনেক পাদ হচ্ছে। পাদের গন্ধে আমি নিজেই থাকতে পারছি না। এবার আমি পাদ দেবো তো তোর দোকান পুরো উড়ে যাবে, আর তুইও উড়ে একদম পকার পার। বলেন কি? তাই কালকে আপনি কি খেয়েছেন? কালকে রাতে তো আমি খুব মজা করে 50 টাকা দামের চিকেন বিরিয়ানি খেয়েছি। 50 টাকায় এখন আলু বিরিয়ানি হয়, চিকেন বিরিয়ানি হয় না, বুঝলেন মশাই? আপনি 50 টাকায় কাকের বিরিয়ানি খেয়ে এসেছেন, তাই এত পচা পচা পাদ মারছেন। চিন্তার কোনো কারণ নেই, আমার কাছে এই ওষুধটা আছে। এটা দিনে একবার করে 4 বার খাবেন, তারপর ঠিক হয়ে যাবে। তবে মনে রাখবেন, ভুল খেলে পাদ আরো বেশি হবে। ঠিক আছে, আপনি এ ব্যাপারে চিন্তা করবেন না, আমি ঠিকই খাবো, কারণ আমি ওষুধ খাওয়ার ব্যাপারে মাস্টার ডিগ্রি করেছি। তবে আমি এখন চলি ওষুধটা নিয়ে। এরপর শিয়াল ওষুধ নিয়ে বাড়ি চলে আসে এবং সে ভুল ওষুধ খায়। কালকে আমি পচা বিরিয়ানি খেয়ে নিলাম ওই দোকান থেকে, তাতে কোনো অসুবিধা হবে না। ওষুধ তো দিয়ে দিয়েছে, বললো তো ওষুধ দিনে একবার 4 ফোঁটা করে খেতে হবে। কিছুক্ষণের মধ্যে পটলা শিয়াল ওষুধ নিয়ে ঘরে চলে আসে ভুতনির দোকান থেকে। ওষুধটা খেয়ে আমি সুস্থ হয়ে ওই পচা বিরিয়ানিওয়ালাকে মারবো। পেতনি তো ওষুধটা আমাকে একবার 4 ফোঁটা করে খেতে বলেছে। চটজলদি খেয়ে নি, তাহলে আর পাদ হবে না। ওষুধের কৌটোটা তো দেখতে খুব সুন্দর, গন্ধটাও হেভি সুন্দর বেরোচ্ছে। মিষ্টি মিষ্টি ওষুধ মনে হচ্ছে, খাই। ওষুধটা হেভি টেস্টি তো, এই জন্যই মনে হয় পেতনি আমাকে একবারে 4 ফোঁটা করে খেতে বলেছে। ও মাইরি, পেটটা আবার কেমন করছে, আগের থেকে তো মনে হচ্ছে খুব বেশি হচ্ছে। ভুল ওষুধ খাওয়ার জন্য শিয়াল মামার পাদের পরিমাণ আরো বেড়ে যায়, আর তার সাথে সাথে পাদে হেভি গন্ধ হতে শুরু করে। এই গন্ধের জন্য শিয়াল নিজেই অজ্ঞানের মতন হয়ে যায়। উরি বাবা গো, মা গো, আহ কি শান্তি। ও, পাদের আওয়াজটা তো হেভি অসাম। মনে হচ্ছে লরির হর্নের মতন। অবশ্য ছোটবেলায় দিদা ঠাকুমারা বলতো, পাদে পাদন্তি শুনে ভাগ্যমন্তী। তার মানে আমি খুব বড় ভাগ্যমন্তী। ওষুধটা তো ঠিক মতনই খেলাম। ভূতনি তো বললো পাদের পরিমাণ কমে যাবে। নাম নিতে নিতে ভূতনি হেসে হাজির। এই ভূতনি, তুই কি ওষুধ দিয়েছিস রে? আমার পাদ আরও বেশি বেড়ে গেছে, আর পাদে খুব গন্ধ হচ্ছে, আমি নিজেই থাকতে পারছি না। তোর কাছে আর কি ওষুধ আছে, সব আমায় দে। ওষুধ খেয়ে আমি ঘুরতে যাব। এখনো সারেনি? এতক্ষণে তো ঠিক হয়ে যাওয়ার কথা। আমি তো দিনে 4 বার 1 ফোঁটা করে খেতে বলেছি। আমার কাছে থেকে সিংহ মামা ওষুধ নিয়ে গিয়েছিল, তার ঠিক হয়ে গেল। সিংহ মামা মতো পচা বিরিয়ানি খেয়েছিল। ও মাইরি, আমি তো ভুল করে একবারেই 4 ফোঁটা ওষুধ খেয়ে নিয়েছি, তাই ভুল করে বেশি ওষুধ খাওয়ার জন্য বেশি বেশি পাদ হচ্ছে রে। আমি একা কেন পাদের গন্ধ শুকবো, তুই নিজেও শোক, দুজনে মিলে শুকি। পটলা শিয়াল, তুই এরকম পাদ মারিস না, আমি নিজেই থাকতে পারছি না। ও বাবা গো, মাগো কে আছো, আমায় বাঁচাও। পটলা শিয়ালের পাদের গন্ধে এই রাজ্য থেকে আমি পালাচ্ছি। শোন ভূতনি, পাদে পাদন্তি শুনে ভাগ্যমন্তী, তুই হচ্ছিস একটা বড় ভাগ্যমন্ত্রী।